হ্যালো, ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার নিউ এপিসোড। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে মূলত কিভাবে গ্র্যান্ড চার্ট বানানো হয়। গ্র্যান্ড চার্ট জিনিসটা আসলে কি সেটা আমি যদি আগে একটু দেখাতে চাই, তো আই উইল শেয়ার মাই স্ক্রিন। ওকে, শেয়ার্ড। সো বেসিক্যালি গ্র্যান্ড চার্ট বলতে আমরা যেটা বুঝি এই জিনিসটাকে বুঝি আর কি। আমরা এই জিনিসটা আছে সেই এই জিনিসটা, সো এটার মাধ্যমে আমরা যেটা মূলত দেখাতে চাই যে রিসার্চের একটা টাইম লাইন দেখাই আমরা, যেটাকে আমরা 12 মাস একটা সাইকেল বা একটা পিরিয়ড বিবেচনা করি। সেটা মধ্যে আমরা দেখাতে চাই আমাদের কোন টাস্কে আমাদের কতটুকু সময় লাগবে, অ্যান্ড জাস্ট একটা কনসেপচুয়াল টাইমলাইন, যেটা সবসময় সত্যি হয় না সেটা আমরাও জানি, বাট ইটস হেল্পফুল ফর প্রেজেন্টেশন অ্যান্ড আদার্স। যাই হোক, আমরা শিখবো চার্টটা আসলে কিভাবে বানাতে হয়। তো মূলত চার্ট বানানোর ক্ষেত্রে আমরা অলওয়েজ এক্সেলের হেল্প নেব। এক্সেল ইজ গুড ফর দিস থিংস, এবং এক্সেল অনেক কিছু করা যায় আসলে, যদি এক্সেল কেউ ভালোভাবে করতে পারে, দ্যাটস ওকে। তো বেসিক্যালি আমরা আমরা এখানে একটা ডাটা সেট অলরেডি রেডি রাখছি, যেটা আমরা দেখা যাচ্ছে যে আমরা রিসার্চ টাস্ক, আরটি মিনস রিসার্চ টাস্ক, সো আমার কাছে রিসার্চ টাস্ক 5টা রিসার্চ টাস্ক আরটি রেডি রাখছি, যেটা আমরা বলতেছি যে ওকে, যেন ওয়ানটা যেটা স্টার্ট হবে জানুয়ারি, 1 মিস জানুয়ারি, শেষ হবে ফেব্রুয়ারিতে। দেন দেন যেটা 2 নাম্বার টাস্ক, সেটা শুরু হবে ফেব্রুয়ারি, শেষ হবে এপ্রিলে। এরকম ভাবে আমরা কিছু একটা তালিকা তৈরি করছি যে স্টার্ট যে মাসে শুরু হচ্ছে, এন্ড যে মাসে শেষ হচ্ছে, যে 7 মানে হচ্ছে কি জুলাই, 10 মানে অক্টোবর। ব্যাপারটা আশা করি বোঝা গেছে কিভাবে আর কি আমরা জিনিসটা একটা কাইন্ড অফ টাইম লাইন কাজের। তো চার্টটা যদি গ্র্যান্ড চার্টটা বানাতে হয়, তাহলে আমাদের এখানে যে কাজটা করা লাগবে, আমাদের একটা নতুন কলাম তৈরি করতে হবে, যেটা নাম দেবো আমরা ডিউরেশন। সো ডিউরেশন কলামটা কিভাবে ফাংশন করবে, এখানে আমরা জাস্ট একটা সূত্র করব। সূত্র বলতে জাস্ট আমরা একটা ডিউরেশনটা বের করবো, যে দুইটা কাজের মধ্যে ডিউরেশনটা কত আসলে। সেটা করার জন্য আমাদের নর্মালি জাস্ট মাইনাস করা লাগবে। মানে কি, আমাদের বড় থেকে ছোট মাইনাস করা লাগবে, দ্যাট মিনস সি থেকে বি মাইনাস করা লাগবে, দ্যাট মিনস আমরা C2 থেকে B2 মাইনাস করবো। এস বার এক্সেল এর যে কলাম, ওটা দেখলে বোঝা যাবে। তো C2 লিখলাম মাইনাস B2, ইজি। জাস্ট প্রেস এন্টার এন্ড গুড। না, আমরা জাস্ট এই যে এই জিনিসটা যে আছে এটাকে ড্রাগ করে যদি নিয়ে আসি নিচে, দেন বাকি কাজগুলো একাই হয়ে যাবে। সি, হয়ে গেছে কিন্তু। এই ছিল আমাদের কাজ। আমাদের ডেটা সেট বা হোয়াট এভার যেটাই বলি আমরা, সেটা হচ্ছে কি রেডি হয়ে গেছে। সো যদি এখন আমরা চার্ট বানাইতে হয়, যেটা করতে হবে যে আমরা এখন যেটা করব যে আমরা, ও সরি, কি হলো এটা, ইয়া, সরি, ঠিক আছে। তো আমি এখন যেটা করবো, স্টার যে কলামটা আছে সেটাকে আমরা সিলেক্ট করে ফেলাবো, সিম্পল, শেষ। এটা যখন সিলেক্ট করলাম আমরা, দেন আমরা চলে যাবো ইনসার্ট। ইনসার্টে গিয়ে আমরা যাবো রেকমেন্ডেড চার্টস, আমরা অল চার্টসে যাবো, আমরা সরাসরি বাই বার বার, বারে গিয়ে আমরা স্টেক বারে ক্লিক করার ফলে এই যে আমাদেরকে স্যাম্পল চার্টস ইটস অলরেডি প্রেজেন্ট হেয়ার গেল। দেন আমাদের জাস্ট একটা কি বলা যায় ভেরিয়েবল অর হোয়াট এভার, যেটা আমরা প্রেজেন্ট করছি, দেন আমাদের চার্টের মূল অংশ এখনো বাকি। যারা বাকি অংশ করার জন্য আমরা সহজ করতে চাই, যে আমি জাস্ট চার্টের এটার উপর জাস্ট এভাবে যদি ক্লিক করি, দেন আমরা এই যে এখানে চলে আসবো, চার্ট ফিল্টার্স অর হোয়াট এভার ইট ইজ, এডিট হোয়াট ডেটা পয়েন্টস এন্ড নেমস এন্ড ভিজিবল অন ইউর চার্ট। তো এর আমরা এডিট করার জন্য এটা বের করার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে নিচে যে সিলেক্ট ডাটা দেখা যাচ্ছে, আমরা এখানে চলে যাব। ওকে, দেন আমরা এডে যাব। এডে কি করবো, যে আমাদের দুটো জিনিস আছে, একটা সিরিজ নেম এন্ড সিরিজ ভ্যালু। তো আমাদের এখানে আরেকটা সিরিজ এড করতে হবে, সেক্ষেত্রে আমরা জাস্ট যে ডিউরেশন কলামে ডিউরেশনে ক্লিক করি, এই এটা অ্যাড হয়ে যাবে আর কি। দেন আমরা একটা ছোট কাজ করব, এই যে সিরিজ ভ্যালু যে ওয়ানটা লেখা আছে এটাকে কেটে আমরা যে ডিউরেশনের যে জিনিসগুলো আছে সেটাকে আমরা জাস্ট সিলেক্ট করে দিব। সিলেক্টেড, দেন জাস্ট ক্লিক ওকে। দেন আমাদের আরেকটা কাজ বাকি, আমাদের তো লেভেল লাগবে। সেটার জন্য আমরা আবার এডিট, এবার এবার এডিট আছে সেটাকে ক্লিক করলাম। আমাদের লেভেল রেঞ্জ লাগবে, সো সেই জন্য আমরা এই যে লেভেল তো এটা না, আমরা লেভেলগুলোকে সিলেক্ট করে দিলাম। অ্যাক্সেস লেভেল কি হবে আসলে, মানে কিসের প্রেক্ষিতে মানগুলো দেখাবে। সো ওকে, এগুলো হয়ে গেল আমার। দেন আমি কি করলাম, এখানে যে ওকে ক্লিক করে দিই, দেন অল ডান। আমাদের মোটামুটি একটা ওয়েল কাইন্ড অফ একটা চার্ট রেডি, যেটা আমরা দেখতে পারবো। দেন অ্যাগেন আমাদের হাতে কি আছে, মানে RT1টা নিচে, বাট
আর টি ওয়ানটা উপরে থাকা দরকার ছিল, যেটা টাস্ক ওয়ান সেটা উপরে থাকবে। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে হবে, আমরা যদি ক্লিক করি দেন আমরা এই যে উপরে ফরম্যাট দেখতে পাচ্ছি, আমরা ফরম্যাটে চলে যাব। দেন এই যে ফরম্যাটের একদম যদি আমরা বাম কোনায় আসি, দেন এখানে অনেক, এখানে যদি এই যে এই জায়গাটা দেখা যাচ্ছে প্লট এরিয়া লেখা, যদি এখানে আমরা ক্লিক করি দেন যেটা দেখা যাবে যে অনেক চার্ট এরিয়া, প্লট এরিয়া, ওকে, হরিজন্টাল অ্যাক্সিস, এই সেই। তো আমরা যেটা করবো, আমরা অ্যাক্সিসটাকে আমাদের কি করবো, আমাদের কিন্তু এই যে জিনিসটা আমরা অ্যাক্সিস বলতেছি না, এই যে এই জিনিসটা যে যেটা সিলেক্ট হয়ে গেল এখন, এই জিনিসটা তো আমরা অ্যাক্সিস বলতেছি, এই যে এই জিনিসটা, এই অ্যাক্সিস জিনিসটাকে আমাদের ঠিক করা লাগবে। সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা হরিজন্টাল অ্যাক্সিসে ক্লিক করব, ক্লিক করে ফরম্যাট যে সিলেকশন আছে সেখানে গেলেই আমাদের কাছে কি এই জিনিসটা চলে আসবে। যেহেতু এটা এভাবে ছিল, তো আমরা যদি এটা ক্যাটাগরিজ রিভার্স অর্ডারে দিই, সেই ক্যাটাগরিজ রিভার্স অর্ডার দেওয়ার ফলে কি RT1 উপরে চলে গেছে, বাকিগুলো কি নিচে চলে আসছে। দেন আমাদের নেক্সট কাজ হচ্ছে, যেটা আমরা 12 মাসের বেসিসে করতে চাচ্ছি, তাই না? সো 12 মাসের বেসিসে করার জন্য, সো এটা ভার্টিক্যাল অ্যাক্সিস ছিল অবভিয়াসলি, আমরা ওইভাবে ঠিক করে ফেলছি। দেন আমরা যদি এই যে এখানে ক্লিক করি, দেন আমরা হরিজন্টাল কলামে চলে আসলাম আবার। জাস্ট আমরা এখানে ক্লিক করে চলে যেতে পারবো। আমরা যদি উপরে থেকে না করতে চাই, জাস্ট আমাদের চার্টস ছিল, যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করলাম, আমাদের এই যে অ্যাক্সেসের ফরম্যাটগুলো কেন চলে আসছে, তাই না? আবার জাস্ট এখানে ক্লিক করি, এখানে এই যে এডিট অপশনগুলো আসলে আমাদের কাছে চলে আসবে, এই যে ডান সাইডটা, তো এটা আরো ইজিয়ার, আমরা ওইটা বেশি কঠিন হয়ে যাবে, সো এটা আরো বেশি ইজিয়ার। তো যদি আমরা এই কলামটা এডিট করতে চাই, যেখানে আমাদের 14 পর্যন্ত আছে, বাট আমাদের লাগে 12 পর্যন্ত, তো সেক্ষেত্রে আমরা যদি ব্যাপারটাকে 14-তে রাখতে চাই, সরি, অ্যাক্সেস অপশন আসলাম, রাইট? আমাদের মিনিমাম না, মিনিমাম 0 দেওয়া, মিনিমামটাকে আমরা 1 করে দিই, 1 মান্থ, সো 1। তো ম্যাক্সিমামটাকে আমরা কি করে দেবো, 13, আমরা 12 করে দিলাম। Just press enter and okay, it's ready. Then as well as there are major and minor. ওকে, মাইনরটাকে আমরা কি করতে পারি, 1 করতে পারি। মেজরটাকে যদি আমরা 12 করে দেখি কি হয় না হয়। না সরি, মেজরটা 1 হইলে, ওকে, এই জিনিসটাকে আমি বুঝাচ্ছি। সি, মানে কি আমরা যে, মানে 1-এর পরে 2 ঘর গ্যাপ, মানে 1-এর পর 3 যাবে, 3-এর পর 5 যাবে, মানে 2 2 যোগ করে ব্যাপারটা হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা যদি এখানে আমরা 12 আনতে চাই, সেক্ষেত্রে আমরা যেটাও করতে পারি, এখানে যে এখানে আমরা মেবি 3 দিতে পারি। এসছি, ও 3 দিলে 10 আসছে, সো এখানে আমরা চাইলে 1-ই রাখতে পারি, দ্যাটস অলসো ওকে। যদি 1 রাখি তাহলে আমাদের ওই যে 12 চলে আসছে, রাইট? দ্যাট ওয়াজ এ গুড এক্সপেরিমেন্ট। সো ইয়া, এখানে ভ্যালুয়েশন রিভার্স করতে দেওয়ার দরকার নেই আসলে, সো এটা অলরেডি ঠিক পজিশনে আছে, সো আমরা এটা এইভাবে রাখবো। দেন গেল। দেন আমরা যদি এখানে আবার ক্লিক করি, এই যে আমাদের ভার্টিক্যাল যে অ্যাক্সিসটা ছিল, এখানে ক্লিক করলে আমাদের ফরম্যাট অপশন আবার আসবে, ফরম্যাট সিলেকশন, ওকে গেলাম, যে এখানে যদি যাই আমরা আবার, দেন এখানে আমাদের কিছু কাজ আছে। কাজটা বলতে কোথায় কাজ করবো আমরা, এই যে আমাদের কিন্তু এই যে এই জায়গাটুকু দরকার, জাস্ট ডিউরেশনটা দরকার আমাদের, কিন্তু স্টার্ট ডেটটা দরকার নাই। যাকে যে নীল হওয়া যে অংশটা, এটা কিন্তু আমাদের আসলে দরকার নাই। সো এটাকে আমাদের সরাইতে হবে। এটাকে আমরা কিভাবে সরাবো, আমরা জাস্ট নীল অংশটাকে ক্লিক করলাম, ক্লিক করলাম, সবগুলো সিলেক্ট হয়ে গেছে, দেন আমরা এই যে কালার অপশনটা সেখানে আসলাম, এখানে এসে নো ফিল দিলাম, লেটস সি চলে গেছে। এটাকে আমরা আরেকটা কিভাবে করতে পারতাম, সেম ভাবে যে আবার করতে চাই আমরা, সেম, আমরা যে নীলটাকে সিলেক্ট করলাম, দেন এই যে ফরম্যাটে যা করতে চাই সেটা করতে পারবো, শেপ ফিলে গিয়ে নো ফিল দিয়ে দিব, ডান, আমাদের চার্টস কিন্তু রেডি। তো এটাকে যদি আমরা ডিজাইন চেঞ্জ করতে চাই, এখানে গেলে আমরা ডিজাইন চেঞ্জ করতে পারবো, অনেক ধরনের ডিজাইন আছে, সো কালার চেঞ্জ করতে চাই সেটাও করতে পারবো, দ্যাটস অলসো ওকে। বাট মোটামুটি কি বলা যায়, আমাদের চার্টসটা রেডি। এখন ধরো আমি চার্টে আমার লেভেল এড করা লাগবে, যদি এড করতে চাই আমি এখানে ক্লিক করলে, এই যে যদি আমি অ্যাক্সেস টাইটেল এড করতে চাই, টাইটেল এড করতে পারবো, চার্ট টাইটেল এড করতে চাই চার্ট টাইটেল এড করতে পারবো, এনিথিং ইউ ওয়ান্ট। ডাটা লেভেল এড করতে চাইলে ডাটা লেভেল এড করা যাবে। ইউ ক্যান অলসো অ্যাড এরর বার, ইটস নট নিডেড হেয়ার, বাট ইউ ক্যান অলসো অ্যাড, ইটস অলসো ওকে। ওকে, ইউ ক্যান অ্যাড লেজেন্ডস এজ এ ডিউরেশন, সো এই আর কি। You can also emit the grid lines, but it's good to, মানে এটা হ্যাঁ থাকলে খারাপ দেখা যায় না, ভালোই দেখা যায়। সো ইয়া, এখানে আরো অনেক অপশন আছে, you can explore the whole thing. So yeah, your chart's ready, then you can just copy it. Well, we just copied it,
and you need to paste it in a Word document. So how will you paste it? So just click it, then just paste it as, আমি এটা পেস্ট করে দেখাই জাস্ট। এখানে অনেকগুলো অপশন আছে, যে এই অপশন যেটা আমি ক্লিক করি এটা ডেস্টিনেশন থিমে থাকবে, এন্ড ওয়ার্কবুক যেটা ওটা এমবেডেড হয়ে যাবে, মানে ওয়ার্কবুকটা আমি এখান থেকে এডিট করতে পারবো, দ্যাটস ওকে। এই জিনিসটা সব জায়গায় কি আমরা দেখতেছি যে ডেস্টিনেশন থিম এন্ড ডাটা লিঙ্ক থাকবে। আমরা এরকম কিছু করবো যেটা ডাটা লিঙ্কটাকে আনবে আর কি। সো কিপ সোর্স ফরম্যাটিং রাখতে পারি, অথবা আমরা ডেস্টিনেশন থিম ইউজ করতে পারি। আমরা ডেস্টিনেশন থিমটা ইউজ করি এন্ড ডাটা লিঙ্ক ডাটা রাখি, এখানে ডাটা লিঙ্ক হয়ে থাকবে। ডাটা লিঙ্কটা কেন জরুরি? ধরেন এখন আমি জিনিসটাকে এডিট করতে চাই আরো, যে আই নিড টু এডিট দিস থিং। ওকে, সবকিছু এখানে আছে। তো এডিট কিভাবে করবো, যে সিলেক্ট ডাটা, আমি আবার চলে যাব। সিলেক্ট ডাটা গেলে আমার এই যে অলরেডি এক্সেল শিটটা কিন্তু এখানে এসে পড়ছে। তো এখানে আমি চাইলে যে এডিট করে ওটা এখানে এডিট হয়ে যাবে। এটা একটা কাজ হতে পারে যেটা আপনি এটা এইভাবে করতে চান আর কি। বা আমরা এটাকে আরেকভাবে করতে পারি, যেটা আমরা ডিলিট করে দিই। সো আমরা যদি এমবেডেড ডাটা ফরম্যাটে দিই, যেমন এই যেটা ছিল এমবেডেড ডাটা, এক্ষেত্রে কি হবে আমি দেখাই। যে এটা যদি আমরা সিলেক্ট ডাটা দিই, এন্ড আমরা আমরা এক্সেলের কাজটা কিন্তু এই যে এখানেই করতে পারতেছি, যেটা আমরা এমবেডেড ডাটা ফরম্যাটে দিই। তো এক্সেলের কাজটা এখানে করতে পারলে হবে এটা কি, এটা আমি যদি আরো দেখাই। ধরেন আমরা এই যে এখানে 7 আছে না, লেটস সি 7 আছে, আমরা 7টা কেটে দিব। ওকে, লেটস এখানে আমরা 8 দিই, দিলাম। দেখছেন চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এটা একটু কাজটা বেড়ে গেছে। আমাদের সেম ভাবে কি হবে, যেটা আমরা এটা ক্রস করে দিই, এই যে দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? এই যে 4 থেকে 8 ছিল, 4 থেকে 7 ছিল, এটা 8 হয়ে গেছে। তো এই আর কি, এমবেডেড ডাটা দিলে আমরা এটা ওয়ার্ডে বসে চেঞ্জ করতে পারবো। যেটা আমরা যদি লিঙ্ক ডাটা দিই, দ্যাট মিনস আমাদের বারবার এক্সেলে নিয়ে যাবেন। আর এমবেডেড দিলে এক্সেল ফর্মটা এখানে এমবেডেড হয়ে থাকবে আর কি। এই সেই হচ্ছে আর কি মূলত এটার কাহিনী। গ্র্যান্ড চ্যাট খুবই ইজি, নট ভেরি টাফ। সো ইয়া, থ্যাংক ইউ অল ফর লিসেনিং টু মি। We are closing today's class. Thank you.